গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটতে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটা একদম মর্নিং থেকে শুরু করতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। কিছু কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো দেখো কয়দিন থেকে আমার শরীরও ভালো ছিল না, তো অত ব্লগও মানে ভিডিও করতে পারি নাই। তো আজকে একটু ভালো হয়েছে শরীর, তো আবার আজকে চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে। তো দেখো এই যে ভাইয়ের রুমে চলে আসলাম, ওর রুমটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। মানে শরীর অসুস্থতার কারণে আর কি কয়দিন মানে কোনো কাজই করিনি আর কি, ধরতে গেলে রেস্টেই ছিলাম, অল্প স্বল্প কাজ করছি। তো আজকে ভাবলাম কিছু কাজকর্ম করিনি। আর আজকে হচ্ছে আমি এক জায়গায় যাব, তো কোথায় যাব, কার সাথে দেখা করতে যাব, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে আর অবশ্যই বলে দেবো কোথায় যাচ্ছি। তো দেখো ভাইয়ের রুম পরিষ্কার করে নিয়ে এসে চলে আসলাম, বারান্দার পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে মাম্মি বাইরে উনুনে রান্না বসাইছে, ভাত টাত খেয়ে টেয়ে বাইর হবো। তো চলো বলে দিচ্ছি কোথায় যাব। তো আজকে আমি যাব হচ্ছে আমাদের আর কি ফ্রেন্ডের মধ্যে নিউ মেম্বারের সাথে দেখা করতে। মানে আমার খুব কাছের ফ্রেন্ড, যার সাথে আমি মানে ছোটোবেলার থেকে একসাথে পড়াশোনা করেছি, ক্লাস 5 থেকে ওর সাথে আমার পরিচয়, এখনও আমরা খুব ভালো ফ্রেন্ড। তো ওরই হচ্ছে বেবি গার্ল হয়েছে, তো ওর সাথে দেখা করতে যাব। মানে যেহেতু ও নিউ মেম্বার, তো আজকে এই তো ওর 10-15 দিন হয়েছে, তো ওর জন্য দেখা করতে যাব। আর আমাদের মধ্যে যেহেতু 6ষষ্ঠী হয়, তো ওদের মধ্যে সেটা হয় না, ওদের মধ্যে অন্য কি একটা নিয়ম আছে ওটাই হয়। তো ওটাতে তো আমি যাইতে পারবো না, কারণ তখন যে ডেটে আর কি ওদের কি নিয়মটা হবে আর কি, লোকজন সবাইকে ডাকে, ওই ডেটে হচ্ছে আমার স্টুডেন্টদের হচ্ছে এক্সাম আসছে, এক্সাম শুরু হবে। তো তখন তো আমি আর অ্যাবসেন্ট করতে পারবো না, আর আমি যেতেও পারবো না, আর ভাইয়েরও স্কুল থাকবে, তো পড়াইতেও পারবে না যে ওকে আর কি বলবো কি তুই পড়াইস, আমি যাচ্ছি বলে। ওইটা ভেবে আমি আগে চলে গেলাম দেখতে। আর হচ্ছে এমনিতেও আমি লেটই করেছি, আমার আরও আগে যাওয়া উচিত ছিল, কিন্তু এই সময়ের অভাবে আমি যেতে পারি নাই। আর ওর জন্য কি গিফট নিছি সেটা তো তোমাদেরকে আমি প্রিভিয়াস ব্লগে শেয়ারই করে দিচ্ছি, তা একবার বলে দিচ্ছি। ওর জন্য হচ্ছে একটা আমি জামা নিয়েছি, আর ওর মার জন্য হচ্ছে একটা মানে ড্রেস নিয়েছি আর কি। তারপরে দেখো এই যে ঘরের সব কাজকর্ম গুছাই নিলাম, যেহেতু অনেকদিন থেকে কাজ করি না, তো অনেক কাপড় চোপড় জমছিল, তো ওগুলা আর কি সব ধুয়ে দিয়েছিলাম সকালে। ঘর পরিষ্কার করার আগে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কারণ কাপড় চোপড় শুকাতে টাইম লাগবে। তো অত টাইম লাগে না, কারণ আমি দেখেন যে পরিমাণে হাওয়া, যে পরিমাণে রৌদ্র, মানে গরমের দিনের মতন আর কি রৌদ্র উঠে এখন, আর হচ্ছে প্রচণ্ড হাওয়া, তো কাপড় চোপড় শুকায় যায়। তো দেখো এই যে কাপড় চোপড় ধুয়ে টুয়ে নিয়ে তারপর আমি স্নান টান করে চলে গেছিলাম ওদের বাড়িতে, কেন কি আবার আমাকে ওদের বাড়ি থেকে এসে আবার স্নান টান আমাকে করতে হবে, যেহেতু ওদের এসে হয় নাই আর কি, অসুচ উঠে নাই, তো ওই জন্য। তারপরে দেখো এই যে চলে আসলাম আমার কিউট নিউ মেম্বারের সাথে দেখা করতে। হ্যাঁ, মানে এখনকার বাচ্চারা এতটা অ্যাক্টিভ, ওর সাথে আমি কথা বলছি আর ও না মানে লিটারালি মানে সাড়া দিচ্ছে আর কি, হু হু বলে আর কি আওয়াজ দেয় বলে না বাচ্চারা, ওটা আর কি করছে। আর খুব কিউট আর কি, মানে যেদিক দিয়ে আর কি কেউ ডাকে ওদিকে আর কি চট জলদি করে তাকায়। আর দেখতে সেম ওর বাবার মতন হয়েছে, আমার তো মনে হয় ওর বাবার মতনই হয়েছে দেখতে, ওর মার মতন আমার মনে হলো না। তাই আর কি আমার বান্ধবীকে বলছিলাম কি তোর মতন হয়নি, সেম ওর বাবার মতন হয়েছে। তারপরে দেখো ওর সাথে দেখা করে অনেকক্ষণ টাইম, দেখো আমি এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আর আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, যাওয়ার সময় তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর হচ্ছে এখন যাব হচ্ছে বাড়ি, অনেকক্ষণে আসছি, 1-2 ঘন্টা ছিলাম থাইকে হচ্ছে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর দেখো বাড়ি চলে আসে, আমার মা হচ্ছে বকা দিচ্ছে, কারণ অনেকটা লেট করেছি আর অনেকটা দূর আমি যেহেতু হাইটে গেছি আর হাইটে আসছি, তো খুব টায়ার্ড হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আমি জুস কিনে খাচ্ছি লিটারালি, আর মা বকা দিচ্ছে তাড়াতাড়ি কর স্নান করতে হবে। তো সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।